আজ পায়রার বাচ্চাটার সাথে এমন হবে ভাবতে পারিনি। মুরগির বাচ্চাগুলোর বয়স হলো আজকে 10 দিন, অনেকটাই বড় হয়ে গেছে আর ততটাই শয়তান হয়ে গেছে। যতটা বড় হচ্ছে তো ওই জন্য এদের খাবারের পাত্র ইনস্টল করে এদের খাবার দিয়ে দিলাম। অনেকে জিজ্ঞাসা করছে মুরগিগুলোর খবর কি, এই দেখো কাকা তো ঝুটিয়ালা মুরগি। ডিম পাড়া মুরগিগুলোকে এখান থেকে আলাদা করতে হবে, তো ওই জন্য ডিম পাড়া মুরগিগুলো কয়েকটা মর্গা মুরগি বেঁচে এদের নতুন রুমে শিফট করলাম ডিম পাড়ার জন্য, আর বাকি যেগুলো মুরগি থাকবে ওগুলো মিট পারপাসের জন্য। এখন কুকুরের বাচ্চাটার জন্য কৃমির ওষুধ দিতে হবে, তো কৃমির ওষুধটা খাবারের সাথে মিক্স করে এখন কুকুরের বাচ্চাটাকে দিয়ে দিলাম। এরপরে বাকি যেগুলো আছে ওদেরও পেট পুজো করে দিলাম। এরপরে পিগ ফার্মে গিয়ে পিগের রুমটাকে ক্লিন করে এদের স্নান করিয়ে আমিও ফটাফট স্নান করলাম। কাজ শেষ করে প্রচুর খিদে পেয়ে গেছে, তো ওই জন্য পেট পুজো করলাম। জানো তোমরা আমার ইউটিউবে 13,000 সাবস্ক্রাইবার হতে কিছু সাবস্ক্রাইব বাকি আছে, তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো অরিন্দম সরকার ব্লগ। এরপর আমি চলে গেলাম কবিতরের ফার্মে গিয়ে দেখি কবিতরটা আজকে আরো বাজে অবস্থা। তোমাদের মধ্যে থেকে একজন সাজেশন দিয়েছিল ওষুধ আনার জন্য, তো ওষুধ আনতে গেছিলাম কিন্তু ওষুধের দোকান বন্ধ। দিনকাল খারাপ, ওই জন্য ভাইরাস ঘটিত রোগের পরিমাণটাও বাড়ছে, ওই জন্য পটাশ জল মিশিয়ে এদের খেতে দিয়ে দিলাম। এরপর কবিতরগুলোর পেট পুজো করলাম। দেখা যাক কালকে এর কি হয়।